আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে উত্তম একটা আদর্শ দিলাম, উত্তম আদর্শ। ওই আদর্শটা হলো আমার নবী, আমার রাসূলের আদর্শ। এই আদর্শ অনুযায়ী যারা চলতে পারবা তারাই হবে কামিয়াব, তারা পাবে হাসানা, মুক্তি পাবে। আর রাসূলের আদর্শের বাহিরে যারা চলবে, রাসূলের আদর্শ যারা মানবে না, রাসূলের আদর্শ অনুযায়ী যারা চলবে না, তারা মুক্তি পাবে তো দূরের কথা, জাহান্নাম হবে ঠিকানা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদর্শ দিয়েছেন ওই আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আজকে দেখেন এই যে গত কয়েকদিনের ঘটনা, ঢাকা শাহবাগে বাবাকে নির্মমভাবে নির্যাতন করে মেয়ে হত্যা করে ফেলেছে। আদর্শ নাই, দুনিয়ার আদর্শ লালন করে সমকামিতায় লিপ্ত হয়ে নিজের খায়েশাত মিটাইতে না পারার কারণে বাবাকে বলি দিয়েছেন। আবার বলি দেওয়ার পরে বাবাকে তার লালসার শিকার করেছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে সমাজের কাছে হিরো হইতে চাইছে। কিন্তু তদন্তের পরে দেখা গেল মেয়ে হলো দোষী আর বাবা হলো নির্দোষ। নির্দোষ বাবাকে দোষী সাব্যস্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিল। এটার কারণ হলো একমাত্র রাসূলের আদর্শ না থাকার কারণে। এই মুসলমান আল্লাহর গোলাম, রাসূলের আদর্শ যদি সুন্দরভাবে আমরা আমাদের ভিতরে ফিট করতে পারি, রাসূলের আদর্শ যদি গলায় লাগাইয়া দুনিয়াতে চলতে পারি, আখিরাতেও শান্তি, দুনিয়াতেও শান্তি।